শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলের শুভকামনায় আজ প্রত্যুষে অনলাইন ক্লাস শুরু করলাম। ছেলেদের অভিভাবক মণ্ডলী, এই মুহূর্তে যারা ছেলের সামনে আছেন সকলকেই স্বাগত আজকের ক্লাসে। আমি কার্তিক চন্দ্র শিকদার, সিনিয়র শিক্ষক গণিত, ছাগলনাই পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় অষ্টম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সেটের সামনে এসে যাও, খাতা কলম নিয়ে বসে যাও। আমরা গত ক্লাসে বাস্তব সমস্যার সমাধানে সরল সহজ সমীকরণের ধারণা প্রয়োগ করেছিলাম। আজ ও তাই করব। তো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা রাগ করবে না। আমরা অষ্টম শ্রেণীর বই থেকে এর প্রয়োগটা দেখাবো, যা তোমাদেরও আছে, অষ্টম শ্রেণীও আছে। চলো সরাসরি আমরা বইয়ে ঢুকি। অনুশীলনী, অষ্টম শ্রেণী অনুশীলনী 16-2। আজ আমরা করব 15 নম্বর। চলো যাই। 6-2 আর প্রশ্ন নম্বর 15। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে ভগ্নাংশটি নির্ণয় করো। তোমরা কি প্রকৃত ভগ্নাংশের সম্বন্ধে জানো? সুপ্রিয় শিক্ষার্থী, প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট, হর বড়। তাহলে আমরা সরাসরি লিখে নিতে পারি। মনে করি প্রকৃত ভগ্নাংশের লব y, হর x ধরি, ভালো হবে। মনে করি প্রকৃত ভগ্নাংশটির হর x ও লব y। হর x ধরলাম একটা কারণে ওদের অন্তর যখন 8 দেখাতে হবে, তাহলে x - y আমরা লিখতে পারবো। ভালো, আমরা জানি প্রকৃত ভগ্নাংশের হর লব অপেক্ষা বড়। প্রশ্ন মতে ওদের যোগফল কত বলছে? 14, 14 আর কি, x প্লাস y ইকুয়াল টু 14। আর ওদের বিয়োগফল 8। তাহলে এবং আমরা বলে আসছি হর লব অপেক্ষা বড় এবং হর x লব y, তাহলে বড়টা বিয়োগ ছোটটা সমান। আমরা অপনয়ন পদ্ধতিতে এটা সমাধান করে নিতে পারি। দেখো, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে যোগ করে এবং সমান আছে করা, সব সমান আছে 1, যোগ করে দিলে এটা এটা কেটে যাবে, কেটে গেলে থাকবে 2x ইকুয়াল টু 22। তাহলে x ইকুয়াল টু কত হবে? 22/2 সমান 11। এবার x এর মান 1 নং বা 2 নং যেখানেই বসাই অন্যটা পেয়ে যাব। x এর মান 1 নং এ বসিয়ে, তাহলে আমরা পেলাম 11 প্লাস y ইকুয়াল টু 14। x এর মান 11 প্লাস y ইকুয়াল টু 14। তাহলে y ইকুয়াল টু 14 ডাইনে চলে, 11 ডাইনে চলে গেল, তাহলে 14 আছে ওর জায়গায় থাকলো। তাহলে হলো কত? 14 থেকে 11 গেলে 3 থাকে। সুতরাং ভগ্নাংশটি কত হলো? লব y বাই x সমান 3/11।
11 ভগ্নাংশ টি। এটাই অ্যান্সার। আমরা পেয়ে গেলাম 15 নম্বর। কত সহজ অঙ্কগুলো, ভগ্নাংশটি নির্ণয় করতে হচ্ছে, আমরা করে নিয়েছি। আচ্ছা তোমরা সবাই, এবার আমরা আর একটা সমস্যার সমাধান করব 16 নম্বর। চলো সবাই রেডি থাকো। আমরা এটা সবাই করেছো, তাই একে মুছে ফেললাম। ষোলোতে বলল 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 10 এবং বিয়োগফল 4 হলে সংখ্যাটি নির্ণয় করো। তোমরা কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা চেনো? বলতে পারো কত থেকে কত? এই যে 10 থেকে 99। দেখো দশক একক, দশক একক, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন আমাদের জানা দরকার 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠিত হয় কিভাবে। ধরো একক 3 আর দশক 5, তাহলে আমরা সংখ্যাটি বলে থাকি কত? বসালে 53 হয়। কিন্তু কিভাবে হলো? সংখ্যাটি গঠিত হয় দশক স্থানীয় অঙ্ক 5, দশক বলতে কত বুঝি? 10, একক 3, এককে 1, 5 into 10 plus 3 into 1, তাহলে কত হলো? 5 10 50, 3 1 3, যোগ করলে 53, 53 হলো। এভাবে গঠিত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা যদি দশক স্থানীয় অঙ্ক x এবং একক স্থানীয় অঙ্ক y নেই, তাহলে সংখ্যাটি হবে কত? দশক স্থানীয় অঙ্ক x, একে x লিখব আর একে y, তাহলে হবে 10x plus y, 10x plus y। হ্যাঁ, আমরা এই ধারণাকে মাথায় রেখে কাজ করব। চলো 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা, মনে করি সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক x এবং একক স্থানীয় অঙ্ক y। সুতরাং সংখ্যাটি কত হবে? তোমাদের ওই যে ওখানে দেখালাম এবং বলেছিও দশক স্থানীয় অঙ্ক x, 10x প্লাস 1y অর্থাৎ y। এবার অঙ্কদ্বয়ের যোগফল 10, তাহলে প্রশ্ন মতে অঙ্ক x প্লাস y সমান 10, সমীকরণ নম্বর 1, আর এবং বিয়োগফল 4। আমরা কি জানি x বড় না y বড়? তোমরা জানো কেউ? না, জানো না। তাহলে x যদি y থেকে বড় হয় x মাইনাস y হবে, আবার y যদি x থেকে বড় হয় তাহলে y মাইনাস x হবে। x y থেকে বড় হলে x মাইনাস y, y x থেকে বড় হলে y মাইনাস x, আমরা সেভাবেই লিখব। এবং x গ্রেটার দ্যান y হলে x minus y equal to 4, আবার y greater than x হলে আমরা এতটা কেন লিখলাম জানো তোমরা? এখানে তো কে বড় কিছু বলে দেয়নি। যদি বলে দিত দশক বড় একক ছোট, তাহলে x minus y লিখতাম। যদি বলতো দশক ছোট y বড়, তাহলে y minus x লিখতাম। যেহেতু বলে নাই, তাহলে দুটো শর্তই প্রযুক্ত হতে পারে, তাই তোমাকে দুটো শর্ত নিয়ে কাজ করতে হবে। চলো আমরা এবার তাহলে দুই ভাবে আমরা সংখ্যা পাবো, 1 আর 2 যোগ করে, 1 থেকে 2 বিয়োগ করে, যোগ করলে x কাটা যাবে, বিয়োগ y কাটা যাবে, বিয়োগ করলে x কাটা যাবে। অথবা 1 আর 2 যোগ করে 1 এ যা থাকে তার মান বসিয়ে 1 or 2
যোগ করে পাই। তাহলে 1 আছে x প্লাস y সমান 10, 2 তে আছে x মাইনাস y সমান 4, যোগ করে দিলে এটা কেটে গেল, x ইকুয়াল টু 14 আর twice x ইকুয়াল টু 14, x আর x যোগ করলে তাহলে x ইকুয়াল টু 14 বাই 2 সমান 7। x এর মান এক নঙে বসিয়ে x তাহলে 7 প্লাস y equal to 10 or y equal to 10 minus 7 সমান 3। আমাদের এটুকু হলো। এবার দেখো দশক স্থানে অঙ্ক পেয়েছি, একক স্থানে অঙ্ক পেয়েছি, তাহলে সংখ্যা কি? 10x দশক স্থানে অঙ্ক 7, তাহলে 10 into 7 plus 3, 7 10 70 যোগ 3, তাহলে এসে গেল 4। হলো একটা সংখ্যা। তোমরা লিখে নাও সবাই। আমরা আর একটা করব, 1 ও 3 যোগ করব, আবার x এর মান 1 নঙে বসিয়ে দেব। চলো 1 ও 3 বার 1 আর 2 হয়ে গেছে, এবার 1 আর 3, তাহলে x প্লাস y সমান 10, আর এবার হলো y মাইনাস x সমান 4। তারপর এবার দেখো কি হলো, x প্লাস x মাইনাস কেটে গেল, তাহলে y y যোগ করলে হলো, বলো কত হয়, 2y, তাহলে y সমান কত হবে, 14/2 সমান তাহলে 7। তোমরা জানো এটা। এবার আমরা কার মান পেয়েছি, y এর মান, তাহলে y এর মান 1 নঙে বসিয়ে দেব। x এর মান নয়, এবার বসাবো y এর মান। আমি দ্বিতীয়বার লিখলাম না, তোমরা লিখে নাও। x প্লাস y এর মান 7, তাহলে x প্লাস 7 is equal to 10, or x equal to 10 minus 7 সমান 3। এইটুকু আমরা পেয়েছি। এবার সংখ্যাটি, আমরা একটা সংখ্যা পেলাম কত, মনে রেখো তোমরা, 73। এবার সংখ্যাটি হবে আমাদের x এর মান কত, 10x প্লাস y, x এর মান 3, তাহলে 10 into 3 প্লাস y এর মান পেলাম আমরা 7, হ্যাঁ, তাহলে 30 প্লাস 7, তাহলে 37। ও আগে একটা সংখ্যা পেয়েছিলাম 73, এবার আর একটা পেলাম 37, অর্থাৎ 73 আর 37 দুটোই হতে পারে সংখ্যাটি। সুতরাং সংখ্যাটি আমরা লিখি 73 বা 37, যে কোনোটা হোক সেটা শর্ত আমাদের সঠিক হবে। দেখো কিভাবে তোমরা বুঝতে পারবে, 7 আর 3 যোগ করলে অঙ্কদ্বয়ের যোগফল 10, 7 আর 3 যোগ করলে 10 হয়, বিয়োগফল 4, 7 থেকে 3 গেলে 4 হয়, 3 আর 7 যোগ করলে 10 হয়, 7 থেকে 3 গেলে 4 হয়, তাহলে ওদের কথার সাথে আমাদের মিলে গেল। তাহলে এই দেখো আমরা কিভাবে বাস্তব সমস্যার সমাধান করে থাকি সরল সহ সমীকরণের মাধ্যমে। আমাদের এটাই উদ্দেশ্য ছিল, আমরা সেটা কাজ করেছি, আমাদের এই চ্যাপ্টারটাও তাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার কিছু হোমওয়ার্ক হয়ে গেছে। এবার হোমওয়ার্ক, বাড়ির কাজ। বাড়ির কাজ করবে 17 নম্বর। 17টা আছে, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 150 মিটার হলে দৈর্ঘ্য প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 25 মিটার বেশি। প্রস্থ যদি x হয়, দৈর্ঘ্য হবে x প্লাস 25, পরিসীমা 2 ইন্টু x, দৈর্ঘ্য প্লাস প্রস্থ পরিসীমা, প্রশ্ন মতো সেটা বসিয়ে দিলে দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে যাবে। আর একটা অঙ্ক করবে বাড়ির কাজ 18, 17 এবং 18
নং প্রশ্নের সমাধান করবে তোমরা। করলে আমাদের এই চ্যাপ্টার হয়ে গেল প্রায়। হ্যাঁ, হয়ে যাবে চ্যাপ্টারের পরে আমরা পরবর্তী ক্লাসে একটা সৃজনশীল প্রশ্ন করব। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে।